আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিই। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে লিখব remove.bg। আমার এখানে remove.bg, এখানে আপলোড অটো চলে আসছে। আপনারা এটি লিখে নেবেন। এটি নেওয়ার পর এখান থেকে আপনারা গোতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা আপলোড ইমেজ নামক একটা অপশান দেখবেন, সেখানে সিলেক্ট করবেন। আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি ভাবে। আপনারা একটু অপেক্ষা করতে হবে। এরপর এখান থেকে আপনারা ডাউনলোড নামক যে অপশানটি দেখতেছেন, এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের এই পর্যায়ে কাজটি শেষ। এখন আমরা চলে যাব Pixallab অ্যাপসটিতে। Pixallab অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে টেক্সট আছে এটা ডিলিট করে দিবেন। এখন এটিকে আমরা এখানে ওকে ক্লিক করব। এখন এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে থেকে আপনারা ওপেন PLP ফাইল নামক অপশানটি ডাউনলোড ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে PLP ফাইলটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে খুঁজে নেবেন। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে যে ফাইলটি ডাউনলোড করবেন সেটি এখান থেকে খুঁজে নেবেন। আপনাদের ডাউনলোড অপশান থাকবে, এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। এরপর আপনার ফোন থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে PLP ফাইলটি আছে সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে এখান থেকে লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে যতগুলো লেয়ার আছে লেয়ারগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখন ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমাদের প্লাস বা আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আপনার যে ছবিটি আমরা PNG করে নিছি এর আগে সেটি এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর এটিকে টেনে আগের ছবির বরাবর আনি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন লেয়ার বাটনে একটা ক্লিক করব। লেয়ার বাটনে ক্লিক করার পর এখানে আপনারা যে ডটগুলো দেখতেছেন এটা ধরে টেনে আগের যে ছবিটা আছে ছবির লেয়ারটাতে নিয়ে যাবেন। আগের পুরনো এই যে ছবির লেয়ার, এই লেয়ারে নিয়ে আসবেন। এখানে আপনি সেটে দিবেন। সেটে দেওয়ার পর এই ছবিটার নিচে চলে গেছে। এখন আমরা কি করব, এখানে উপরে যে ছবিটা আছে আমাদের লেয়ারগুলোর মাধ্যমে এখান থেকে ডিলিট বাটনে একটা টিপ দিব। ডিলিট বাটনে একটা ক্লিক দেওয়ার পর সাথে সাথে এটি হয়ে গেছে। এখন লেয়ার বাটনে ক্লিক করব। লেয়ার বাটনে ক্লিক করার পর এই ছবিটাকে একটু পজিশন করে বসিয়ে নিব। মানে যতটুকু বসাইলে আমাদের সুবিধা হয় ততটুকু করে আমরা বসিয়ে নিব। তো এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। এটাতে ক্লিক থাকা অবস্থা আপনারা যে কোনো দিক থেকে এটিকে রিসাইজ করে নিতে পারেন। তো আমাদের এটি এখন আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এখন এখান থেকে নামটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আগের একটা নাম আছে জাহিদুল ইসলাম, আমরা এটা চেঞ্জ করব। লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটার প্রথমে লক খুলে নিব। লক খুলে নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটি আপনার এখানে চলে আসবে। তো আপনি আপনার নামটা লিখে দিবেন এখানে। তো আমি যেহেতু এখানে মিজানুর রহমান আজারি সাহেবের ছবি দিয়েছি, এখানে মিজানুর রহমান আজারি লিখে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটিকে আমি এখানে বসিয়ে দিলাম পজিশন মতো বসিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছে এখানে আমার আরও একটা লেয়ার অ্যাড করা দরকার। তো আমি এখানে অতিরিক্ত একটা এই জিনিসটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে যেহেতু ওনার পদবিটা দিয়ে দিব, উনি যেহেতু একটি ইসলামী বক্তা, তাহলে আপনি চাইলে আপনার পদবিটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ইসলামী বক্তা লিখে এখানে উপরে যে ওকে বাটন আছে ওকে বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটিকে টেনে এখানে মিজানুর রহমান আজারি মানে আপনার নাম যেটা দিবেন তার নিচে নিয়ে আসবেন। এখানে আপনার পদবিটা দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে আমার পদবি দিতে চাই তাহলে আমি ডিজিটাল ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, আমি এখন এটি লক করে দিব। এটি এখানে আপনারা এই জিনিসটা আছে আমার যেটি এখন দিছি সেটি লক করে দিব। লক করে দেওয়ার পর আবার লেয়ার অপশানে ক্লিক করব। আমাদের এখান থেকে আপনারা যদি চান অন্য কোনো কিছু পরিবর্তন করবেন তাহলে পরিবর্তন করতে পারেন। আমি এখান থেকে আর বেশি কিছু পরিবর্তন করব না। এখন আমি এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য আপনারা উপরে যে সেভের বাটনটি দেখতেছেন সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখানে সেভ এজ ইমেজ ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা আলটা সিলেক্ট সেভ করে নিন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ছবিটি হয়ে যাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে এটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।